আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মসুরি ডালের মসমসে পেঁয়াজু। কিছু পরিমাণ মসুরির ডাল ভিজিয়ে নরম করে শিলপাটায় বেটে নিয়েছি আমি। এই যে কিছু পরিমাণ মসুরির ডাল। এখন দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব বোম্বাই মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। আমি এইখানে বোম্বাই মরিচ কুচি দিয়েছি কারণ বোম্বাই মরিচের ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আরও একটু লাগবে, আর একটু দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ মেখে নেব। পেঁয়াজু তৈরির সময় অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ একটু বেশি দিতে। পেঁয়াজ কুচিটা আমি ওইখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিয়েছি, তখন পেঁয়াজুটা খেতে খুবই মজা হয়। উপকরণ মিশানো শেষ, এখন রেস্টে রেখে দিব 3-4 মিনিট। রেস্টে রাখা শেষ, এখন পেঁয়াজু ভেজে নিব। দেখতেই থাকুন ভিডিওটি, দেখেন আজকের পেঁয়াজু কেমন ফুলকো হয় এবং মচমচে হয়। আর আপনারা মচমচে পেঁয়াজু খেতে হলে এই ভিডিওটি ফলো করতে পারেন। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন চুলাটা অন করে নিব। চুলাটা অবশ্যই লো আঁচে রেখে দিবেন। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজু ভাজবো। পেঁয়াজগুলা দেওয়া শেষ, এখন অপেক্ষা করব নিচের সাইড ভাজা হওয়া পর্যন্ত। আপনাদেরকে বারবার আমি একটা কথা বলতেছি, বারবার একটা কথাই মনে রাখবেন, মসুর ডাল দিয়ে পেঁয়াজি বানাতে গেলে যে চুলার আঁচটা একদম লো আঁচে রাখার চেষ্টা করবেন। নিচের সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব। দেখেন আপনারা উপরের যে সাইডটা দেখতে পাচ্ছেন পেঁয়াজির, এটা দেখি বোঝা যাচ্ছে যে পেঁয়াজিটা কতটুকু মুসমুসে হয়েছে। মসমসে পেঁয়াজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পেঁয়াজি এখন দুই সাইডই হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিব। প্লেটে তুলে নিচ্ছি। আজকের পেঁয়াজু খেতে খুব মজা হবে, কারণ হচ্ছে পেঁয়াজু খুবই মচমচে হয়েছে। তুলে নেওয়া শেষ, এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং খুব মচমচে হয়েছে। এই যে দেখছেন কেমন মচমচে হয়েছে। এই যে এখানে বুট আছে, আর এই যে পেঁয়াজু ভাজলাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। এখন বুট পেঁয়াজু মুড়ি দিয়ে মেখে
তারপরে খাবো। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন।